বেয়াই, যা মজা দিলে না, আমি আপনার এই জীবনও ভুলবো না। আপনি সত্যি খাঁটি পুরুষ, আপনার যে এত দম! উফ। ভালোভাবে তো হলোই না। আপনি এটুকুতেই সন্তুষ্ট? হাসাইলেন আমারে। আমার যে আগের গার্লফ্রেন্ড ছিল সে তো 1 ঘন্টার আগে ছাড়তই না আমারে। কি? আপনি না বললেন আপনার গার্লফ্রেন্ড নাই? আপনি ভার্জিন। কত নাটক মারলেন আমারে। আসলেই ছেলে মানুষের কোনো বিশ্বাস নেই, সবাই এক নায়ের মাঝি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বেনি? হঠাৎ কি মনে করে ফোন দিলেন? সূর্য আজ কোন দিকে উঠছে? ভালো আছি বেয়াই, একটা সমস্যা হয়ে গেছে, একটু হেল্প করতে পারবেন? বলেন কি হয়েছে আপনার? আর আপনার মতো সুন্দরী বেনিরে হেল্প করবো না তো কারে করব? আপনি অনেক শয়তান, আমি মোটেও সুন্দরী না। আসলে সত্যি কি জানেন, সুন্দরী মানুষেরা কখনো স্বীকার করে না সে সুন্দর। অন্যের প্রশংসা পাওয়ার জন্য খালি নিজেরও সুন্দর বলে দাবি করে, বুঝছে? হয়েছে, আর বলতে হবে না আপনার। আচ্ছা বলেন কি সমস্যা আপনার? আসলে হয়েছে কি, আমি একটা প্রেম করতাম, হালাই আমার বেস্ট ফ্রেন্ড রে পটায় স্টোরি দিছে আমার চালানোর লাইগা। আমি ওরে চলামু, আপনি কি আমার সঙ্গ দিবেন প্লিজ? আপনি আপনার বয়ফ্রেন্ড রে জ্বালাবেন, এখানে আমি কি করতে পারি? আপনি শুধু আমার সাথে ঘুরবেন, ছবি তুলবেন, পরে আমি সেগুলো স্টোরি দিব, আপলোড দিব, যেন হালাই জ্বলে পুড়ে একাকার হয়ে যায়, বুঝলেন? আপনার বয়ফ্রেন্ড আর কি পড়বে? আমি তো পড়ে যাইতাছি এখন। আপনার মতো একটা মাইয়া পটাতে পারলাম না এখনো, সেখানে প্রেমের অভিনয় করতে হবে আপনার সাথে? আরে, আপনি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ বলবেন, তাহলেই হবে, আর কোনো কাজ নেই আপনার। আপনি বললে আমি সমুদ্রতেও ঝাঁপ দিতে রাজি আছি। সমুদ্রে ঝাঁপ দিতে হবে না, আপনি শুধু আমার সাথে থাকেন, তাহলেই হবে। দেখাই দিমু আমি, ওরে আমিও পারি। আচ্ছা, আমি যে প্রেমের অভিনয় করব এখানে আমার লাভ কি? আপনি না হয় আপনার প্রতিশোধ নেবেন, আমার তো এখানে কোনো লাভ দেখতাছি না। আপনার লাভ আছে অনেক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মাঝে যা যা হয় সব কিছুই আপনি পাবেন, সমস্যা নেই। মানে কি কি পাবো আমি? আমি তো কখনো প্রেম করি নাই, তাই আমি কিছুই জানি না। যখন পাবেন তখন দেখবেনই কি কি পান। এত কিছু আগে শুনলে পরে আর মজা পাবেন না, তাই বলা যাবে না। বলেন না প্লিজ, আমার খুব শুনতে ইচ্ছা করতেছে। আপনি আমার কি দিবেন? আচ্ছা, পার্কে গেলে দেখেন না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কি করে, ওগুলা আপনিও করবেন, প্রবলেম নেই। ওরা তো বসে বসে গল্প করে বাদাম খায়, এইটুকুই তো করে, আর তো কিছু দেখি না। খালি বাদাম আর গল্প করতেই দেখছেন, আর কিছু দেখেন নাই? চিপাচাপিতে তাকান নাই নাকি? দেখছি। ওরা তো ওখানে উল্টাপাল্টা কাজ করে, সেগুলো আপনি আমারে করতে দিবেন? আপনি চাইলে আমি মানা করব না, তবে আমার কাজটা সুন্দর করে করে দিতে হবে। আপনার কোনো চিন্তাই করতে হবে না। আপনার বয়ফ্রেন্ড বুঝবেই না যে আমরা বিয়ে হইবেনি। আপনি কিন্তু পরে কথা থেকে ঘুরে দাঁড়াইতে পারবেন না। আপনি কিন্তু আমারে ওসব করতে দিবেন বলছেন। আমি যা বলি তাই করি, আপনি নিশ্চিন্তে থাকেন, আপনারে আমি হতাশ করব না। জানেন দিনি, আমার অনেক খুশি লাগতেছে। মনে মনে ভাবতেছি কার মুখ দেখে উঠলাম আজ। এত সুন্দরী একটা মেয়ে আমারে তার সব দিয়ে দিবে। উফ। এত খুশি হইয়েন না, পরে যদি আবার না পান তখন আফসোস ছাড়া জীবনে কিছু থাকবে না। মাত্রই না বললেন আপনি যা বলেন তাই করেন, এখনই পোল্টি মারতাছেন? পোল্টি মারবো কেন, আমি তো মজা করতেছিলাম। মজাই করেন, তবে কথা পাল্টাইন না কিন্তু। আমি যাব না আপনার সাথে। জানেন বেয়াই, আমি শুভরে অনেক ভালোবাসতাম। ও যখন যেখানে যাইতে বলতো আমি তখন সেখানেই যাইতাম, ও যা বলতো আমি সব শুনতাম। আচ্ছা বেনি, আপনার বয়ফ্রেন্ড শুভর সাথে আপনি ওগুলা করছেন কি আবার? বাদ দেন তো, সেগুলা বললে আর ইমোশনাল করবেন না। ওর সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি, ওরে আমি দেখাই দিমু আমি শুভর না, কারো থেকে কম না। তা না হয় দেখায়েন, আগে বলেন শুভর সাথে কি কিছু হয়েছে আপনার, নাকি এমনি ব্রেকআপ করে দিলেন? আপনি ওগুলা শুনে কি করবেন বলেন, সেগুলা অতীত, আর আমি অতীত মনে রাখি না।
একটু অতীতটা মনে করেন না প্লিজ, আমার খুব জানতে ইচ্ছা করতেছে। আমি আগে কখনো ওসব করি নাই। আপনি যদি দেন তো ফার্স্ট টাইম হবে, তাই জানার খুব ইচ্ছা। প্লিজ বেনি বলেন। আমাদের মাঝে অনেকবার ফিজিক্যাল সম্পর্ক হয়েছে। ওই কুত্তার কথার জালে পড়ে আমি আমার সব হারাইছি। এখন ধরছে আমার বান্ধবীরে। আমি কত বুঝাইলাম, আমার হারামি বান্ধবী বুঝলো না। তাহলে বেনি আমি আপনার সাথে প্রেমের অভিনয়টা করতে পারবো না। আমি একজন পিওর ভার্জিন পোলা, কেন সেকেন্ড হ্যান্ড ধরবো বলেন? ওরে আমার ভার্জিন পোলা রে, আমার মতো মাইয়ার সাথে নাকি প্রেম করতে পারলে লাইফে বড় কিছু পাওয়া হবে, এমনটা ভাবা ছেলের মুখেও এটা শুনে আমি তো আকাশ থেকে পড়লাম। আকাশ থাকা পড়েন আর পাতাল থাকা ওঠেন, আমার এতে দেখার বিষয় নেই। আমি কেন, আমি কোনো সময় কারোর সাথে ওসব করি না। আমি কেন সেকেন্ড হ্যান্ড জিনিসে হাত দিব বলেন? শোনেন বেয়াই, এখনকার দিনে এমনটা হওয়া প্রায় অসম্ভব, কারণ এখনকার পোলাপান ক্লাস 5 থেকে প্রেম করে, বয়স হবার আগেই সব করে ফেলে, বুঝছেন? আমার বিশ্বাস আছে আমি যেমন আমার ফার্স্ট পার্টনার তেমনই থাকবে। আপনি তো সেকেন্ড আল, তাই আপনার সাথে সম্ভব না বিনিয়ে আমার মাফ করে দিয়েন। ওকে, আপনি যদি না পারেন আমি অন্য কাউরে বলবো। পোলা মানুষের অভাব নাকি দেশে? আপনারে চান্সটা দিছিলাম। আপনি দেখতে একটু হ্যান্ডসাম, লম্বা, গায়ের রং ফর্সা, তাই আর কি। আপনি যদি ওটা না করতেন, আপনার লাগে আমার লাইফ দিয়ে দিতাম। আপনারে ফার্স্ট দেখে ভালোবেসে ফেলছিলাম জানেন। আপনি কিন্তু কোনো দিন বলা সাহস পাই নাই আপনি যে সুন্দরী। আমারে যদি রিজেক্ট করেন বা আমার সাথে যদি কথা না বলেন এই ভয়ে, আজ যখন বললেন আপনার সাথে প্রেমের অভিনয় করতে, আমি তো কি পরিমাণ খুশি হয়েছিলাম বলে বোঝাইতে পারবো না। কিন্তু আপনার মুখে ওটা শুনে আমি একদম কষ্টে একাকার হয়ে গেছি। কি করব বুঝতে পারতাছি না। কে বলছে আপনারে আমি রিজেক্ট করতাম? আমিও আপনারে প্রথম দেখায় ভালোবেসে ফেলছিলাম, কিন্তু শুভ কুত্তার লাইগা আপনার সাথে আমি তেমন মিশি নাই, কথা বলি নাই। কি বলেন বেনি, সত্যি আপনি আমারে পছন্দ করতেন? মিথ্যা বলার কি আছে? অনেকবার শুনতে চাইছি আপনার মুখে, কিন্তু আপনি কখনো কিছু বলেন নাই। তাই ভাবছি আপনার হয়তো বা গার্লফ্রেন্ড আছে, তাই আমি শুভর সাথে রিলেশনে জড়াই, বুঝছেন? আপনি আমারে ভালোবাসতেন তাহলে আমারে বলেন নাই কেন বেনি? আপনি কেন বলেন নাই? মেয়ে মানুষ আগে প্রপোজ করে না ছেলে মানুষ? আচ্ছা বেনি, একটা পার্সোনাল কথা জিগাবো, রাগ করবেন না তো? বলেন। আপনি যে শুভর সাথে ওগুলা করছেন, এখন যে আপনি ওরে ধোকা, আপনারে যে সে ধোকা দিল, আপনি কষ্ট পাইতেছেন না এখন? কষ্ট পাইতাছি দেখেই তো আপনার সাথে প্রেমের অভিনয় করে ওরে কষ্ট দিতে চাইতাছি। আপনার যে বাহানা আমার অন্য কাউরে খোঁজা লাগবে। আমি আপনার পাশে আছি। শুভরে কষ্ট দেওয়ার লাগা যা যা করার লাগে আমি সব করবো আপনার সাথে। তবে আমার একটা শর্ত আছে, আপনি মানবেন বলেন আগে? বলেন, কেমন শর্ত? আমাদের মাঝে যে প্রেমটা হবে শুভরে দেখানোর লাগা, সেটা সত্যি করতে হবে। আমি আপনারে অনেক আগে থেকে ভালোবাসি। আপনার এমন চেহারা, এত সুন্দর মায়াবী চোখ দেখে আমি একদম পাগল হয়ে আছি সেই প্রথম দিন থেকে। আমি এখন আপাতত শুভরে কষ্ট দিব, অন্য কিছু ভাবতে পারতেছি না বেয়াই। এই ডিসিশনটা আমি পরে জানাবো। পরে আবার কখন জানাবেন? আমার এখনই ডিসিশনটা চাই। আমি চাই আপনার আমার ঘরের বউ বানাইতে। আপনার অতীতে কি হয়েছে না হয়েছে তার প্রসঙ্গ আমি কোনো দিন তুলব না। আমারে কি আপনার জীবনে একটু ঠাঁই দেওয়া যাবে না বেনি? আমি আপনারে খুব ভালোবাসি সত্যি। ঠাই দিব, তবে আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে, যদি পাশ করেন তো। বলেন বেনি, আমার কি পরীক্ষা দিতে হবে? আমি সকল পরীক্ষা দিতেই প্রস্তুত। আপনারা যে বলছি আমাদের মাঝে শখ হবে, যদি আপনি শুভ যে মজা দিছে তার দ্বিগুণ দিতে পারেন, তাহলে আমি আপনার বউ হব। সত্যি বলতেছেন বেনি? সত্যি। আপনি কবে পরীক্ষাটা দিবেন বলেন তো? আপনি যদি বলেন আমি আজই পরীক্ষা দিতে প্রস্তুত। কই যাব সেটা বলেন শুধু। আমার বাসায় এসে পড়েন। আব্বু আম্মু সবাই গেছে গ্রামের বাড়ি, কেউ নাই এখানে। যদি কেউ দেখে, এখন তো আপনার বাসার নিচে অনেক মানুষ, তাই না? দেখলেই কি হবে? আপনি তো আমার বেয়াই লাগেন, এলাকার সব পোলাপান জানে। আপনি নিশ্চিন্তায় এসে পড়েন। যাইতাছি বেনি। শুভ থাইকা যদি বেশি সুখ না দিতে পারি, আমি কোনোদিন আপনার সামনে যাব না। আপনার আমার এই মুখটা আর জীবনেও দেখাবো না।
ওকে, মুখে চাপ্পা মারা বাদ দিয়ে কাজ করে দেখান। আসেন জলদি। যাইতাছি, আপনি রেডি হয়ে থাকেন। আমি রেডি আছি, আসেন। আচ্ছা ভাই। হ্যালো বেআই, কই থাকলেন? আইসা পড়ছি আপনার বাসার নিচে, রিক্সা থেকে নামলাম মাত্র। উপরে আমার রুমে আইসে পড়েন সুজা। দরজা খোলা রাইখান, যাচ্ছি আমি। খোলাই আছে, আসেন। বিনি, আপনারে তো আজ আরো বেশি সুন্দরী লাগতেছে, দেখে জিভে জল চলে আসতেছে। ও, হইছে, আর প্রশংসা করা লাগবে না। তো আপনি কি প্রস্তুত পরীক্ষা দিতে? আমি একদম প্রস্তুত। আপনার আজ আমি একদম শেষ করে পরেই ছাড়বো, আসেন আমার কাছে। বেআই, যা মজা দিলেন আজ, আমি আপনার এই জীবনও ভুলব না। আপনি সত্যি খাঁটি পুরুষ। আপনার যে এত দম, উফ। ভালোভাবে তো হলোই না, আপনি এটুকুতেই সন্তুষ্ট? হাসাইলেন আমারে। আমার যে আগের গার্লফ্রেন্ড ছিল, সে তো 1 ঘন্টার আগে ছাড়তোই না আমার। কি? আপনি না বললেন আপনার গার্লফ্রেন্ড নাই? আপনি ভার্জিন। কত নাটক মারলেন আমারে। আসলেই ছেলে মানুষের কোনো বিশ্বাস নেই। সবাই এক নায়ের মাঝি। আমি আপনার সাথে মজা করছি তখন। আমার গার্লফ্রেন্ড ছিল, তার বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আপনার কথা মতো তো আপনার গার্লফ্রেন্ডের অনেক চাহিদা ছিল, তাই না? কিভাবে সামলাইতেন? আপনারে যেভাবে সামলাইলাম সেভাবেই। মজার কাহিনী কি জানেন, বিয়ের পরে ওর শ্বশুর বাড়ি গিয়ে এনজয় করে আসতাম অনেকবার। ওরে বাটপার, উনি নাকি ভার্জিন। কথা বয়ান দিল আমারে। বয়ান না দিলে তো আপনার সাথে এই কাজটা আরো 7 দিন পিছাই যাইতো, তাই না? তাই মনে করেন যে এইভাবে আপনারে ফাঁদে ফেলে এটা করলাম। তো পরীক্ষায় কি পাশ করছি না ফেল করলাম, রেজাল্ট কখন আসবে আমার? আমি আপনার প্রেমে পড়ে গেছি। কি ভালো পারেন আপনি। আমি সত্যি বলতে শুভরে ভুলে গেছিলাম সে সময়। আপনার 1/3 ও পারে না। তাহলে কি বেনি আমি পাশ করলাম নাকি? 100 নাম্বারের ভিতর আমি আপনারে 150 দিলাম। আপনি খাঁটি পুরুষ, তার প্রমাণ পেলাম আজ। আচ্ছা, তাহলে বিয়ে করবেন কবে আমারে বেনি? এখনই বিয়ে না, আগে পড়া লেখা শেষ করেন, পরে বিয়ে করব আপনারে। এর মাঝে আপনার যখন লাগবে আমি হাজির হয়ে যাব। ধরেন আমি আপনার বউ, খালি কাগজ কলমে ছড়া। বেনি, আপনি তো দেখি বিশাল আপডেট মাইয়া। দেখতে হবে না বউটা কার। বিয়ে করলাম না, বউ কই থেকে হলেন? খালি মুখে বললেই তো বউ হওয়া যায় না, তাই না? বউ হতে কিছু কাগজে সাইন করা লাগে। সেটা তো আমি জানি, আমার কথা আপনি বুঝেন নাই। বলছি বিয়ের আগে আমরা লুকিয়ে সব করব, বউ স্বামীর মতো। আমরা মনে মনে দুজন দুজনকে স্বামী স্ত্রী মানব, শুধু কাগজে বউ হব পরে, বুঝলেন? বুঝছি বেনি। আচ্ছা বেনি, আজ আসি, পরে আবার দেখা হবে আমাদের। আর একটু থাকেন না প্লিজ। আজ আসি, আমার একটু কাজ আছে, বাসায় গিয়ে গোসল করে এক জায়গায় যাওয়া লাগবে। আমি রাতে আবার আসবো, যান, এখন যাই। ওকে, বাই। হুম। প্রিয় দর্শক, গল্পটি শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কেউ গল্পটি সিরিয়াস নেবেন না। এখানে ব্যবহৃত সকল চরিত্র কাল্পনিক। আপনাদের বিনোদন দিতেই আমাদের এই গল্প একটু চেষ্টা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।